হ্যালো ভিউয়ার্স, এখন চলে এসেছি পায়রার খামারে। তোমাদেরকে পায়রাগুলো এক ঝলকে দেখিয়ে দিই। এই যে কত সুন্দর এখন পায়রাগুলো আরাম করছে। প্রচুর তীব্র রোদ ভাই, এখন এত তীব্র রোদে পায়রা মরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। যদি কেউ পায়রা পালন করতে চাও তাহলে শীতকালে পায়রা নিয়েও কিছু বেড়ে যাবে, যখন গ্রীষ্মকালে তখন পায়রা বিছিয়ে দেওয়াটাই বেশি ভালো বলে আমি মনে করি। এই যে পায়রাগুলো রয়েছে এখানে, এই পায়রাগুলো অনেক মরছে এখন। তাছাড়াও ডেটল পানি দিয়ে যদি চান করানো যায় তাহলে একটু পায়রাগুলো সুস্থ থাকে। কিছুদিন আগে দেখিয়েছিলাম আমি যে পায়রার মুখে বা ঠোঁটে ছোট ছোট বসন্তর মতো হয়েছিল, কিন্তু ওইগুলো সব ক্লিয়ার হয়ে গেছে ওষুধ দেওয়ার পরে। ওষুধ বলতে শুধুমাত্র ডেটল পানি দেওয়া হয়েছে, তাছাড়া আদার্স অন্য কোনো কিছুই দেওয়া হয়নি। দেখাচ্ছি তোমাদেরকে পায়রাগুলো। সাদা পায়রা সত্যি করেই দেখতে অনেক ভালো লাগে, তাই এখানে শুধুমাত্র সাদা পায়রাগুলোই রেখেছে সৌদি। আর আমাদের দেশে অনেক রকম পায়রা দেখতে পাওয়া যায়, এখানেও অনেক রকম পায়রা রয়েছে, তবে সমস্ত সৌদি কালো পায়রা বা এরকম বাঘা পায়রা পছন্দ করে না। এখানে তিনটে এখানে পায়রা রয়েছে একসাথে, ভয়ে ঢুকে গেছে। প্রচুর পরিমাণ এখন ডিমও দিচ্ছে। শীতকালে বেশি বেশি করে ডিম দেয়, তবে গ্রীষ্মকালেও এখন ডিম দিচ্ছে। এই যে এখানে দুটো রয়েছে, সামনের দিকে প্রচুর পরিমাণ ডিম রয়েছে। মানে অত দেখানোর সময় আমার কাছে এখন নেই তাই আমি দেখাতে পারছি না, অন্য সময় আবার তোমাদেরকে দেখাবো। আমরাও আমাদের দেশে কখনো সাদা পায়রা খাইনি, মাঠ পায়রাগুলো খেয়েছি, তবে এখানে এসে সাদা পায়রাগুলোও খাচ্ছি। সত্যি করেই সৌদিতে দেখা দেখি যখন খেতে লাগলাম, এই পায়রার মাংস এত সুস্বাদু, মানে বলে বোঝাতে পারবো না। তো এই যে এখন ফার্মটা ফাঁকা হয়ে আছে, কিছু কিছু পায়রা বিক্রি করে দিয়েছে বলে পায়রাটা খুব একটা ভর্তি নেই তবে খুব সুন্দর করে ফার্মটা তৈরি করেছে। এই যে পুরো দিকটাই ফাঁকা হয়ে আছে, আর রেলিং দিয়েছে এত সুন্দর যাতে চারিদিকে বাতাসগুলো প্রবাহিত হয়, সেই জন্যেই। এদিকে গাছ রয়েছে, খেজুর গাছ। সৌদি আরব যখন তখন তো গাছ তো থাকবেই, তাই ছোট্ট ছোট্ট গাছে এখন খেজুরও ধরেছে। এই যে তীব্র রোদ, তাই আমি এখন রোদে দাঁড়িয়ে থাকতে পারছি না অন্য একটা রুমে যেয়ে তোমাদেরকে আর একটা পায়রা দেখাই যে ওই পায়রাগুলো কত সুন্দর। এটা একটা অন্য রুম, এই রুমে একটাও সাদা পায়রা নেই সমস্ত পায়রাগুলোই বাঘা পায়রা। দেখতে অনেক ভালো লাগছে, তবে সাদার কাছে কখনোই বাঘা পায়রাগুলো ভালো লাগবে না। সাদা যদি চলে আসে এখানে তাহলে বাঘাগুলো মনে হবে যেন অন্য রকম লাগছে। সাদা পায়রা সব থেকে বেশি দেখতে ভালো, তাই সৌদিরা সাদা পায়রাগুলো পুষেও থাকে আবার খেয়েও থাকে। সৌদিরা কখনো সাদা পায়রা আর এই বাঘা পায়রা একসাথে মিশিয়ে রাখে না। মিশিয়ে রাখলে পরে ওরা বলবে যে সমস্ত পায়রাই বাঘা ছাগা সব হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। সেই জন্যেই কিছু কিছু পায়রা আলাদা করে রাখতে হয়, আবার কিছু কিছু পায়রাগুলোকে অন্য একটা রুমে রাখতে হয়। এই পায়রাগুলো সমস্ত বাঘা, তাই এটা অন্য একটা রুমে রাখা হয়েছে। আর সত্যি করেই সৌদিরা যে এরকম করে সিস্টেম করে পায়রা পালন করে, মানে এখানে না এলে কখনোই বুঝতে পারতাম না। আমাদের দেশের সমস্ত পায়রাই একসাথেই থাকছে, একসাথেই খাচ্ছে আর একসাথেই উড়ে বেড়াচ্ছে, তবে এখানে এরকম করে রাখা হয় না। এখানে কখনো কখনো বাইরে বার করা হয়, সেই জন্য গেটটা অনেকটাই বড় করেছে। যে সামনেই গেট, খুব সুন্দর সিস্টেম করে রেখেছে। যখন ইচ্ছে হয় এই খেজুরের বাগানে এই পায়রাগুলোকে ছেড়ে দেয়, আবার খাবার যখন দেয় তখন এই খাবার খাওয়ার জন্যে আবার রুমে চলে আসে। পায়রা কোথাও উড়ে যায় না, পায়রা হচ্ছে যেখানেই সুখ পাবে সেখানেই থাকবে। এমন একটা পাখি যে দেখবে যেখানে খাবার পাচ্ছে বা যেখানে ঠান্ডা শীতল আবহাওয়া সেখানেই পায়রা বসবাস করে। ঠিক যেমন মৌমাছি সমস্ত জায়গায় হয় না, দেখবে বাসা বাঁধবে না মৌমাছিতে, আর পায়রাতেও সমস্ত জায়গায় থাকে না। তাই পায়রা যেখানে সুখ থাকে সেখানেই পায়রা থাকে। একটা কথাই আছে না যে সুখের পায়রা, তা পায়রা যেখানে সুখ পাবে সেখানেই পায়রা থাকবে। আর সৌদি আরবে এত পরিমাণ গাড়ি রয়েছে যে টায়ারগুলোকে কেটে কেটে ফেলে দিয়েছে, তবে এখন ফেলার জায়গা নেই এই খামার বাড়িতেই পড়ে রয়েছে খেজুরের বাগানের কাছেই। কত টায়ার দেখো একসাথে জড়ো করা আছে। খেজুর গাছগুলো অনেকটাই মোটা মোটা, তবে ছোট সাইজ, এখন বড় হয়নি। অনেক খেজুর গাছ আছে, অনেক বড় বড় হয়ে যায় আর মই দিয়ে কাজ করতে হয়। এখানে যে খেজুর গাছগুলো রয়েছে সে খেজুর গাছগুলো এখন ছোট্ট ছোট আর খুব সুন্দর ডিজাইন করে কাটা হয়েছে। এমনকি এখানে প্রচুর পরিমাণ বাটি রেখেছে ব্যবসা করার জন্যে। যারা পয়সা রোজগার করতে জানে তারা ভাই যে কোনো উপায়ে পয়সা রোজগার করে থাকবে। এই যে সৌদিরা দেখো কত সুন্দর ব্যবসা জুড়েছে। এই যে বাটিগুলো দিয়েছে, এই বাটির মধ্যে কিছু বীজ দিয়েছে, কি বীজ দিয়েছে সেটা আমি বলতে পারবো না তবে এই গাছগুলো বিক্রি করবে। এখন গাছগুলো একটাও বেরোয়নি তাই এখন দেখাতে পাচ্ছি না যে গাছগুলো
কি গাছ। তবে এই গাছগুলো যখন হয়ে যাবে তখন বুঝতে পারবো যে কি গাছ। তবে কত বাটিগুলো রেখেছে দেখো, শুধু ব্যবসা করার জন্যে। যারা পয়সা রোজগার করতে জানে তারা অনেক উপায় বার করে পয়সা রোজগার করে নেবে। এখানে যে গাছগুলো রয়েছে সে গাছগুলো খুবই সুন্দর লাগছে। ছোট্ট ছোট্ট ফুল হয়েছে, কাগজ ফুল। আমরা তো কাগজ ফুলই বলি, তবে কে কি বলে সেটা আমার জানা নেই খো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে রেখো নেক্সট ভিডিও পাওয়ার জন্যে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।